হ্যাঁ, এইটা এই যে একটা মানে চরম বিশৃঙ্খলা তৈরি হবে তাতে কোনো সন্দেহ নাই যদি গণভবন ওরা মুভ করে বঙ্গভবনে। হ্যাঁ, স্বাভাবিকভাবে হ্যাঁ রাষ্ট্রপতির এসএসএফ সব মিলে এখানে কিন্তু একটা লড়াই হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে এনসিপি সহ ছোট ছোট যে দলগুলো কি এই প্রেসিডেন্ট উৎখাতের পরিকল্পনা বা সংবিধান স্থগিত সংবিধান বাতিলের এই প্রক্রিয়াকে প্রেসার গ্রুপ হিসাবে যারা ওরা তো বলছে ওরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করে সরকারের প্রেসার গ্রুপ হিসাবে যাতে ওরা বুঝতে দিচ্ছে না যে আসলে কি হবে। পরে সরকার বলবে যে হ্যাঁ জনগণ তো দাবি করছে জনগণ চাইছে এই কারণে আমরা এই সিদ্ধান্ত নিতে হয়েছে, এরকম একটা কজ তারা দেখাইতে পারে। এখন আসলে কি বিষয়টা কি এরকম প্ল্যানিং করে তারা আগাইতেছে নাকি? আবার আরেকটা কথাও বলি, পিনাকি ভট্টাচার্যের অনেক শিষ্য আছে আমাদের ইয়েতে দেশে, ঠিক আছে, তারাই কিন্তু আসলে এই ঝামেলা টামেলা গুলো পাকায়। তো পিনাকির কি বলছিল এটা একটু দেখাই 30 সেকেন্ড। এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন। আচ্ছা, এখন ওই যে এই ওনারা দুইজনে মিলি বাংলাদেশে নতুন ঠিকানায় পৌঁছে দিবে এইটা বলি কিন্তু মাঠ তৈরি করতেছে আমার মনে হচ্ছে, যেটা হয়তো বা এরকম হইতে পারে কিনা যে মাঠ তৈরি করতেছে বিএনপি কে বোঝানো হইতেছে যে এইটা ফাইনালে কি হবে, এখানে বিশাল একটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় তো আছেই। এইটার জন্যই কি তারা এই মাঠে এই ঝামেলাগুলো পাকাইতেছে কিনা? হায়দার ভাই একটু সংক্ষেপে দেখেন, আপনার পিনাকি যখন কোনো বিষয় নিয়ে কথা বলে তার পরদিনই কিন্তু কিছু না কিছু ঘটে, এটা মনে রাখবেন। কারণ হচ্ছে পিনাকি হচ্ছে যে মূলত ডাক্তার ইউনূসরা এখানে যা করবে, পিনাকির যেহেতু একটা বিশাল আপনার বেস আছে যারা পিনাকির কথা শুনে, এবং পেইড কিছু লোকজন আছে যারা পিনাকির কথা নিয়ে মিছিল মিটিং ভাঙচুরে নেমে যাবে, তাদের মাধ্যমে পিনাকিকে ওই কথাটা বলাইয়া সরকার এখান থেকে টাকা পয়সা দিয়ে ওদেরকে মাঠে নামায় দেয়। এটা হচ্ছে মূল। যেমন আপনারা যে আগের দিনে দেখতেন না যে পত্রিকাতে কোনো একটা নিউজ হইলে সেটা নিয়ে প্রতিবাদে নামতো, বাজেট পেশ হওয়ার পরদিনই লেখা হইতো এই বাজেট গরিব মারার, এই বাজেট মানি না। সেম এখন পিনাকি আর এই বর্তমান গভর্নমেন্টের সেম অবস্থা। পিনাকিকে দিয়ে এটা বলানো হচ্ছে জনমত তৈরি হয়ে গেছে আগেই, কারণ ওর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, 1 মিলিয়ন লোক তার কথা শুনে। সরকার যাতে কথাটা শুনে এটার জন্য আরো প্রোভাইড, বুঝতে পারছেন? তো পিনাকি দিকে এটা বলানো হয়েছে, মানে কি এটা তো আগে প্রিপ্ল্যান করা হয়েছে, পিনাকিকে দিয়ে বলানো হয়েছে কালকে থেকে এটা বাস্তবায়ন শুরু হবে। আর ভাই এরা তো আপনার 32 ভাঙার সময় যে ছকটা, ওই ছকটাই হবে। দেখছেন যে পিনাকি বলতেছে যে বুলডোজার আনো অমুক জায়গাতে নিয়ে আসছে। আর এই সরকার কি আসলে সংবিধান মাইনা হয়েছে? ওরা তো সংবিধান আগেও মানে নাই। সুতরাং এখন তাদের যে প্ল্যান, সংবিধান স্থগিত তারা করবেই, যত আইনজ্ঞ যত বিশেষজ্ঞ যাই বলুক, এটা হচ্ছে ফাউল কথা। ওরা সংবিধান স্থগিত করবে। আমি আপনার সাথে একমত হতে পারছি না। ফরহাদ বাদরের কথা মনে রাখবে, খেয়াল আছে কিনা, ফরহাদ বাদর বলেছিল এই সরকারকে যদি শহীদ মিনারের পাশে ওই সময়ই বঙ্গভবনে গিয়ে শপথ না নিয়ে শপথটা শহীদ মিনারে নিত, যে অবস্থা সৃষ্টি, কিন্তু এই সরকারটা আটকা পড়ে আছে, সে কিন্তু শপথ নিয়েছে এই সংবিধানের অধীনে। আমি এই জন্য একটা কথা বলছি, সেইটা টোটাল বিষয়টা আমি শুরু থেকেই বলতেছি এই ওয়াকারুজ্জামানের উপর ডিপেন্ড করবে। সংবিধান না থাকলে কিছুই থাকতেছে না, একটা রাষ্ট্র তো সংবিধান চলতে পারে না। আর আপনি জুলাই সনদ ঘোষণা করতে পারেন, কিন্তু সেইটাকে সাংবিধানিক রূপ দিতে হইলে আপনাকে একটা নির্বাচিত সংসদ লাগবে। হ্যাঁ, আমি বললাম আপনি বলে জুড়ে করে ফেলবে, জুড়ে তো অনেক কিছু করা যায়, কিন্তু আমি যে ওই যে 3 মিলিয়ন ফলোয়ার বললেন, 3 মিলিয়ন ফলোয়ার, আফগানিস্তানেও একটা সংসদ ছিল, ইরাকেও ছিল, আফগানিস্তান অবস্থা না, আফগানিস্তান কিন্তু ওরা লড়াই করে যুদ্ধ করে ক্ষমতায় আসছে, আমরা যেভাবে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ করে ক্ষমতায় এসেছি। আমাকে একটু শেষ করতে দেন। লিবিয়াতেও সংবিধান ছিল। আবার ইউনাইটেড নেশন বলে একটা দেশ আছে, দেশ তো না, একটা সংস্থা আছে যেটা সব দেশকে নিয়ে আছে না,
ওইটার অর্ডার, ওইটার কোনো আইন কানুন না মাইনা আমেরিকা একক ক্ষমতা বলে আফগানিস্তানে বোম্বিং করে, ইরাকে করে। সবচেয়ে মজার বিষয় যে কয়েকদিন আগে ইরানেও বোম্বিং করছে, কিছু বিশ্ববিবেক কিন্তু বলে নাই। 5ই আগস্টের এত বড় একটা ঘটনা ঘটলো বাংলাদেশে, এত ঘটনা ঘটলো, তখনও কিন্তু ওয়ার্ল্ড কিছুই বলে নাই, বরঞ্চ পুরো ওয়ার্ল্ড মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেই বলছে। যে এখনো ওয়ার্ল্ড মিডিয়া সারাক্ষণ বলে যে আওয়ামী লীগই ফ্যাসিস্ট, আওয়ামী লীগই সব। এটা তো সবাই জানে, আমার কথাটা তো সবাই জানে। আমি যেটা বলতেছি, দেশের যে বর্তমান অবস্থা যেটা দাঁড়িয়েছে, তাদের যে জুলাই ঐক্য যেটা বলে, যে 26-এর ঐক্যটা কিন্তু এখন নেই। মানুষ কিন্তু আজকে যেভাবে তাদের কথা নামবে না। মনসুর ভাই, আপনাকে একটা কথা, আজকে যদি আপনি গত 2 দিন বিভিন্ন টক শো, বিভিন্ন আঙ্গিক, এগুলো একটু দেখেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমি একটা কথা শুনে রাশেদ, আমি যে কথা শক্তির কিন্তু আর সেনাবাহিনীর কাছে আমি যে বারবার বলতেছি, আর যদি ওয়াকার চাইতো 5 তারিখে এই ঘটনা ঘটতো না। ওয়াকার চাইছে বইলেই 5 তারিখে সে এই ঘটনা ঘটাইছে, ওয়াকারের সম্মতিতে। কিন্তু ওরা এই যে আপনি আসলেন যে ওয়াকার চাইছে, না না না, আপনি এখনো কিভাবে বলেন যে ওয়াকার চাইবে না সংবিধান বাতিল হোক? না, ওই সময় কিন্তু ওয়াকার সংবিধান সমুন্নত রাইখে কিন্তু ওয়াকার ক্ষমতা নিতে পারতো না। এই মুহূর্তে না, ওয়াকার যদি না চাইতো রাষ্ট্রপতিকে অনেক আগেই শেষ করতে পারতো। আমার কথাটা আমি এই জায়গায় বলতেছি, সংবিধান না থাকলে ওয়াকারও থাকে না, রাষ্ট্রপতিও থাকে না। এবং এই জায়গায় আমি বলতেছি আমাদেরকে বুঝতে হবে, আমি তো ওয়াকারের উপরে একটু বিশ্বাস করি। এই জন্যই বুঝতে হবে যে কেন খালেদা জিয়াকে ওখানে নেওয়ার পরামর্শ দিচ্ছেন, কেন খালেদা জিয়াকে রাষ্ট্রপ্রধান করার পরামর্শ। তাইলে তো ওয়াকারকে ক্ষমতা নিতে হবে না, নিতে হবে। ওয়াকারকে ক্ষমতা নিয়ে তাকে একটা করে একটা অথবা বিপ্লবী কাউন্সিল করতে হবে। ওয়াকার কিভাবে ক্ষমতা নিবে বলে আপনার মনে হয়? না, অথবা বিপ্লবী কাউন্সিল করতে হবে তাদেরকে। আপনি আফগানিস্তানে কিন্তু ওরা যুদ্ধ করে আসছে। মনসুর ভাই, আমাকে একটু আপনি উইদাউট ইন্টারাপশন আমাকে 2টা মিনিট একটু শুনতে হবে। আমি আপনার সব কথাই বুঝছি, আমি বুঝতেছি না এত সহজ করে কিভাবে আপনারা অঙ্কটা মিলাইতেছেন। হ্যাঁ, কিভাবে অত সহজ না। 2টা মিনিট আমার কথা শুনতে হবে উইদাউট এনি ইন্টারাপশন। আমাকে আপনি কনভিন্স করতে পারবেন না। না, আপনি আমার কনভিন্স, আমি সেটা আপনাকে শুনতে হবে। তো না শুনলে আপনি শুধুমাত্র এইভাবে বলেন। জি হায়দার ভাই, আমার কিন্তু অন্য প্রসঙ্গ আছে, আমি একটু এই প্রসঙ্গটা বাদ দেব। মানে যেটা আমি তো দ্বিমত করতেছি না, আমি যে কথা বলতেছি যে ওই 3 তারিখে যে ঘটনাগুলো ঘটবে, আমি কিন্তু বলতেছি ডিপেন্ডস করতেছে ওয়াকার কি করতেছে। ওয়াকার যদি 5 তারিখের মতো যে ওনার ভূমিকাটা আসলে কি হবে এখনো আমরা জানি না, এইটার উপরে ডিপেন্ড করবে 3 তারিখে কি হবে। 5 তারিখে ওয়াকারের ভূমিকার কারণে এটা হয়েছে, এবং 3 তারিখে ওয়াকারই নির্ধারণ করবে, মূলত ওয়াকার নির্ধারণ করবে। কারণ ওয়াকার জাতিসংঘের নিয়ন্ত্রণে হোক অথবা আমেরিকার নির্দেশেই হোক, যার নির্দেশই, ওয়াকার কিন্তু সামনে, ওয়াকারকে দিয়ে সবকিছু হবে। সেই জায়গাটায় আমি এই জায়গাটা বলতেছি, আমি যে কথাটা বলতে চাচ্ছি সব কথা আপনি বুঝছি, সবগুলোই সত্য, কিন্তু ওয়াকার কি করবে, কারণ ওয়াকারকে বোঝা বড় মুশকিল। ইউনূসকে যেমন বোঝা যায় না, ওয়াকারকেও বোঝা যায় না। দুইটাই শয়তান।